আরে মানুষকে নাচ দেখিয়ে তো ঈশ্বরকে নাচ দেখাবার মতো আনন্দ পাবে। আমি তোমাকে আগে বলেছি না নূতন, সব মানুষ সংসার করতে আসে না, সংসার সকলের জন্য নয়। আমি তো তোমাকেও বলেছি নূতন যে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে একটা কাজ দিয়ে পাঠায়, তোমাকে ওই কাজ দিয়েই পাঠিয়েছে। একটা জীবনে সব মানুষ তো কাজ করার সুযোগ পায় না, তার দেওয়া কাজ। তুমি তো সেই সুযোগটা পেয়েছো, ওই সুযোগটা পেয়েও তুমি সুযোগটা হারাতে চাও না? না আম্মা, এই সুযোগ আমি হারাতে চাই না। আমি তার দেওয়া কাজ করে আমার জীবনকে সার্থক করতে চাই আম্মা। আমি তোমার কাছ থেকে নাচ শিখে তোমার মতোই অন্য মানুষদের আনন্দ দেওয়ার চেষ্টা করব আম্মা। মনে করবো আমি ঈশ্বরকে নাচ দেখাচ্ছি, মনে করবো ঈশ্বর এতেই সন্তুষ্ট হবেন। আজ এই আসনে বসে দেব দেবীও के सामने তুমি যে মন্ত্র উচ্চারণ করেছো, যে কথাগুলো বলেছো, তার থেকে কোনোদিন তুমি সরে যেতে পারবে না নূতন। এর থেকে সরে যেও না বেটি, এর থেকে সরে গেলে ঈশ্বর তোমাকে কি বিচার করবেন আমি জানি না, কিন্তু আজ থেকে তো আমি তোমার গুরু আম্মা। এর থেকে সরে গেলে আমি তোমাকে অভিশাপ দেব, এমন অভিশাপ দেব যে তোমার জীবন একদম তছনছ হয়ে যাবে, তোমার জীবন ঝলসে পুড়ে যাবে একদম। আমি আমার শপথ থেকে সরব না আম্মা। আমার গুরু মার কাছে আমি আমার কথার খেলাপ করব না। আমার জীবন শেষ হয়ে গেলেও আমি আমার দেওয়া কথার খেলাপ করব না। এবার আমি তোমার হাতে গন্ডা বাঁধবো, ডাইনা হাত দেখাও। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। शांति আজ থেকে আমার যা আছে, যা সম্পদ আছে, সব আমি উজাড় করে দিয়ে যাব। এই জীবনে একটা শ্রেষ্ঠ গুরু পাওয়া যেরকম কঠিন, যেরকম সবকিছু উজাড় করে দিয়ে যাওয়ার জন্য মানুষ পাওয়া বহুত কঠিন। তুই আমার সেই শিষ্য হয়ে ওঠ যাকে আমি সর্বস্ব সব কুছ দিয়ে যেতে পারি। मैं मर जाऊंगी, আমি মরে গেলে আমার সুর, আমার তাল, আমার নাচ সব যেন তোর মধ্যে বেঁচে থাকে, তাহলে আমি বেঁচে থাকবো। আমি আমার এই নতুন জন্মকে আজ মাথায় তুলে নিলাম আম্মা। আমি তোমার দেওয়া আশীর্বাদকে আজ মাথায় তুলে নিলাম। আজ ঈশ্বরের সামনে এবং এখানে যারা রয়েছে তাদের সকলের সামনে আমি শপথ করছি, এই জীবনে আমি কখনো আমার শপথ থেকে সরব না। আর আমার শপথ হলো এই যে আমার জীবনে আমি কখনো আমার অতীতকে আর জায়গা দেব না। আর এই বর্তমানকে গ্রহণ করেই আমি ভবিষ্যতের দিকে যাব। সারা জীবন আমি নাচ গানে সেবা করে নাচ গানে সেবিকা হয়ে কাটিয়ে দেব।
মধুশ্রীর বাবা বাড়িতে আছেন? আছেন। একটু ডেকে দাও তো। হ্যাঁ বসুন, আপনারও ডেকে দিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন নিতান্ত দায়ে পড়ে এসেছি, নইলে আপনাদের সঙ্গে আমাদের এখন সেরকম সম্পর্ক নয় যে আপনাদের কুশল জানতে আসবো। দেখুন, এভাবে কেন কথা বলছেন আমি বুঝতে পারছি না। আমি আমার মেয়েকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছি। তাকে বলেছি যে তাকে এখানে থাকতে হলে আপনাদের পরিবারের সঙ্গে সব রকম সম্পর্ক চুকিয়ে দিয়ে থাকতে হবে। আর যতদূর জানি আমার মেয়ে এখন আপনাদের পরিবারের কারোর সঙ্গে আর কোনো রকম যোগাযোগ করছে না। দেখুন, আপনি আমাকে চিনতে পারছেন কিনা জানি না, আমি তুতুলের জেঠু। হ্যাঁ নমস্কার, বলুন আমি আপনার কি কাজে লাগতে পারি? আপনি ঠিক আমাদের কোন কাজে লাগবেন সেটা বলতে পারবো না, কিন্তু আপনার মেয়ে আবার কোন অকাজ আমাদের জন্য করে রেখেছে সেটাই জানার জন্য আমরা এখানে এসেছি। তার মানে আচ্ছা, আপনারা ওকে নিয়ে আবার কেমন টানাটানি করছেন বলুন তো? আপনার পুরনো এক্সপিরিয়েন্স কি বলে মশাই? আপনার মেয়েকে টানাটানি করলেই সে জড়ায়, তাছাড়া কোনো ব্যাপারে জড়ায় না। না দেখুন, আগে যা হয়েছে হয়েছে, এবারে কিন্তু আমি আমার মেয়ের উপরে কড়া নজর রেখেছি। আর সব থেকে বড় কথা, সে তো কিছুদিন এখানে ছিলই না। আপনাদের কি কোনো প্রবলেম হয়েছে? দেখুন, একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, যদি কোনো প্রবলেম হয়েও থাকে তার সঙ্গে দয়া করে আপনারা আমার মেয়েকে জড়াবেন না। সে বম্বে গিয়েছিল তার মাসির বাড়িতে বেড়াতে, সবাই ফিরেছে, হয়তো বাড়িতেই আছে। আমার স্ত্রী এখন নেই, তিনি থাকলে আরো ডিটেইলে বলতে পারতেন। দাদা, কবে মধুশ্রী বাইরে গিয়েছিল আপনি ডেটটা একটু বলতে পারবেন? কেন বলুন তো? কারণ আমার বোন মিসিং। 2 দিন হয়ে গেল তুতুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ও মাই গড! না, কিন্তু তার জন্য আপনারা আমার বাড়িতে কেন এসেছেন? আমার মেয়ে তো আর কোনো ডন নয় যে আপনাদের মেয়েকে কিডন্যাপ করে কোনো জায়গায় লুকিয়ে রেখে দিয়েছে। আপনার মেয়ে যে ডন, এই কথা আমরা একবারও বলিনি দাদা। তবে আপনার মেয়ে ডনদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে না এমন তো নয়। তোমরা কি হয়েছে বাপি? বুঝে নাও, কথা বলো। এমন রেপুটেশন করেছো যে কোথাও কিছু হলে সন্দেহ আগে তোমার উপরে এসে পড়ে। ওরা বলছেন যে তুতুল মিসিং। হোয়াট? তুমি কোথায় গিয়েছিলে মধুশ্রী? আমি কোথায় গিয়েছিলাম সেটা একান্তই আমার পার্সোনাল অ্যাফেয়ার। যদিও আপনি যখন জিজ্ঞেস করছেন আপনার মতো একজন পিতৃতুল্য মানুষ, আমি উত্তর দিচ্ছি। আমি মুম্বাই গিয়েছিলাম। না, ঠিক প্রপার মুম্বাইতে নয়, মুম্বাই থেকে খানিকটা দূরে লোলাফলা বলে একটা জায়গা, আমার মাসির বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম। তুতুল কোথা থেকে মিসিং হয়েছে? কলকাতা থেকে। কবে ফিরেছে তুমি মধুশ্রী? আমি যেন কবে ফিরলাম যেন বাপে, পরশু দিনের আগের দিন। পরশু দিনের আগের দিন মানে তো তুতুল তখনও মিসিং হয়নি। তাহলে কি মধুশ্রী সত্যি সত্যি এবার তুতুলের মিসিং এর ব্যাপারে কিছু জানে না? তুমি তো ফ্লাইটে, ওহো বোকা বোকা প্রশ্ন করছি। ফ্লাইটে যাওয়াটাই স্বাভাবিক। কবে গিয়েছিলে বলে? এবার যতই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করো অপরূপা দেবী, এবার আর তুমি আমাকে ফাঁদে ফেলতে পারছো না। আমার গ্রাউন্ড ওয়ার্ক এবারে খুব সলিড ছিল। আমি সত্যি সত্যি মুম্বাই টিকিট কেটেছিলাম, যদিও সেই টিকিটে আমি ট্রাভেল করিনি। अरे इसे ले जा, अभी तो छुट्टी दिए दिएছি।
और हमार छुट्टी देवा माने तू तो जानिस कि दरवाजे के एकदम बाहर में।